আমাদের দেশে এমন কোন আইন আছে যে একটা ছেলে আর মেয়ে বালেগ হয় নাই 18 বছরের আগে দুইজন প্রেম করতে পারবে না? প্রেম করলে, জেনা করলে দুইজনে মিলে আরো ক্লাস 9 এর বইয়ে, ক্লাস 8 এর বইয়ে এই কথা লেখা দিছে, ছেলে আর মেয়ে সম্মতিতে যদি জেনা করে এটা দর্শন না, এটা বৈধ। নাউজুবিল্লাহ কইতেন না কি? ছেলে আর মেয়ে দুইজনের সম্মতিতে যদি জেনা করে এটা বৈধ। বলেন এই রকম জেনাকে বৈধতা দেওয়ার ক্ষমতা আল্লাহর জমিনে কারো আছে? জোরে কোন কারো আছে? এই জেনার বৈধতা যারা দেয়, 18 বছরের পূর্বে প্রেম করা বৈধ, বৈধ অবৈধ না। 18 বছরের পূর্বে সম্মতিতে মেলামেশা করা এই দেশে বৈধ, কিন্তু বিবাহ দেওয়াটা অবৈধ। নাউজুবিল্লাহ বলবেন না? বিবাহের মাধ্যমে পবিত্র জীবন যাপন করবে, এই ব্যবস্থাটা কোত্থেকে আসছে আপনারা জানেন? এই যে পুরা পৃথিবীকে নির্লজ্জর বেহায়া বানাই দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে মুসলিম যুবতীদেরকে নির্লজ্জর বেহায়া বানানোর জন্য এই একটা চাল শুরু হয়েছে। আমাদের সরকাররা এগুলি বোঝে না। পশ্চিম থেকে, ইন্ডিয়া থেকে যা ঢুকাই দেয় বস্তা পোষা আইন, সেগুলিকে পবিত্র মনে করে চালু করে দেয়, বাস বিচার করে না। ঠিক তবে ঠিক করে সরকার। মনে রাখেন, আপনাদের উপরেও আরেকটা সরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে আপনাদের হাতে দুনিয়ার জীবনের হায়াতের দুনিয়াবি সরকারি ক্ষমতা আছে, র্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, যা খুশি তা করতেছেন। মৌতের পরে র্যাব, পুলিশ আর আর্মির কোনো অস্তিত্ব থাকবে না। আরেকটা সরকারের মুখোমুখি আপনাদের মতো সরকারের হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ভাই? পিস মোরা দিয়া বাইন্দা জাহান্নামে ঢুকায় দিবে। সরকারগিরি সেখানে চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? সরকারগিরি ভিতরে ঢুকাই দিব জাহান্নামে। কথা কোন ঠিক না ভাই? আজকে আল্লাহর দেওয়া আইনকে বিকৃত করে দিবেন। বিবাহ বালেগ হয়ে গেলে ছেলে মেয়ে বিবাহ করবে, জেনা থেকে বাঁচবে, গুনাহ থেকে বাঁচবে, পবিত্র জীবন যাপন করবে। এটা ইসলাম, এটা শরীয়ত। কথা বলেন ঠিক না ভাই? আজকে আল্লাহর আইনকে বিকৃত করে দিবেন, আল্লাহর আইনকে বদলায় দিবেন ক্ষমতা দিয়া। হ্যাঁ, জেনার বাজার চালু করে দিবেন। 18 বছরের পূর্বে প্রেম করা যায়, 18 বছরের পূর্বে নারী আর পুরুষের সম্মতিতে জেনা করা যায়, দুইটা পরিবারের সম্মতিতে বিবাহ করা যাবে না। এইরকম গাঁজাখুরি আইনের জন্য আল্লাহর সামনে মুআখাযার শিকার হওয়া লাগবে। কথা কোন ঠিক না? ক্ষমতা ভিতরে যাইব গা, তখন ক্ষমতা তখন ভিতরে যাইব গা। তওবা করেন, এই আইনকে পরিবর্তন করেন। এটা পশ্চিমা আইন, এটা ভারতের আইন। এরা এগুলি আমাদেরকে শিখায় আমাদের নারী আর পুরুষকে অবাধ মেলামেশা করার জন্য, জেনার দুয়ার খুলে দেওয়ার জন্য, পবিত্র জীবন যাপনে ভাটা আর বাধা দেওয়ার জন্য। কথা কোন ঠিক না? কারণ নাম করে বেঈমান না বানাইতে, বেহায়া না বানাইতে, বেঈমান বানাইতে পারতো না। বেঈমান না বানাইতে পারলে আমাদের উপর বিজয় অর্জন করতে পারবে না। এই শুধুমাত্র এই কারণ।